ওই কুরবানির ঈদ সামনে আসতেছে, একজন ব্যক্তি গেছে কুরবানির গরু কিনবে, জবাই করবে, বিবির সঙ্গে বসছে, বিবি সাহেবা দাও আলমারিতে আমার 1 লক্ষ টাকা আছে, দাও টাকা দাও, বাজারে যাব। কেন? গরু ক্রয় করতে হবে, বড় সড়টা গরু কিনতে হবে, এলাকায় ঢোল ঢাক দিয়া কোরবানি করতে হবে। কথা বলে ঠিক না ঠিক? বিবির কাছ থেকে টাকা নিচ্ছে, টাকা নেওয়ার পর বিবির কাছ থেকে অনুমতি নিয়ে টাকা বের করে বাজারে যাইতেছে, রওনা। বিবি বলতেছে, স্বামী গরু তো কিনবা, কিন্তু অন্তরে নিয়াত করো আর ইনশাআল্লাহ বলো। স্বামী বলতেছে, পকেটে টাকা আছে, কিসের ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বাজার যাবো, বড় একটা গরু দেখে কিনে নিয়ে আসবো। বাজারে গেছে, ঈদের সময় গরু ক্রয় করছে, রসিদ করা হয়ে গেছে। এখন পকেটে হাত দিয়ে দেখে পুরো হাত মাইর হয়ে গেছে। ব্যাপারটা কি? তখন বুঝে আসছে যে ভাই খরিদ্দারকে বলতেছে, গরু তো নিছিলাম ইনশাআল্লাহ, টাকাও ছিল পকেটে ইনশাআল্লাহ, কিন্তু এখন দেখতেছি আমার পুরো হাত বের হয়ে যাইতেছে। বলেন না আল্লাহু আকবার। তখন বলতেছে, আরে কেন আমি এমন করলাম না? বাড়ি যায় আর রাস্তায় বলতে থাকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো বলেন তো ইনশাআল্লাহ কোন সময় বলা উচিত ছিল? কাজ করার আগে। কিন্তু সে বলছে টাকা আছে, অহংকার করছে, দামি কথা দেখাইছে, এই জন্য তার পতন হয়েছে। কথা বলে ঠিক না ঠিক? তো ভাইরা আমার, শেখ বোরহানউদ্দিন স্বামী আর স্ত্রী দুজনে চোখের পানি ফেলে কান্না করলো, এই দোয়া করলেন, আল্লাহ পাক তাদেরকে একটা পুত্র সন্তান দান করলেন। সন্তান তো জন্মগ্রহণ করলো। এখন ওই যে জন্মের আগে বাবা বলছে, আল্লাহ এই বৃদ্ধ বয়সে আমাকে একটা পুত্র সন্তান দিলে আমি একটা গরু কোরবানি করে এই গৌর গোবিন্দর রাজত্বের সময় আমি পুরা মুসলিম এই 13টা ফ্যামিলিকে আমি দাওয়াত করে খাওয়াবো। বলেন আল্লাহু আকবার। সন্তান তো জন্ম নিল, 7 দিনের দিনে আকিকা করা সুন্নত, আকিকা করতে হয় মুসলমান। এখন এই আকিকা আমরা অনেকে করি না। কথা বলে ঠিক না ঠিক? আকিকা করি না, নাম রাখি না 7 দিনে। 40 দিন 1 বছর পার হয়, তারপরও সন্তানের নাম নাই। নাম কি? সেন্টু মেন্টু মিন্টু সেন্টু, এই হলো নাম। মুসলমানের সন্তানের নাম হবে কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান, ফাতেমা, আয়েশা সিদ্দিকা, খাদিজাতুল কুবরা, এগুলো নাম হবে, কিন্তু আমরা সেই নাম রাখি না। ভাইরা আমার, সন্তান জন্মগ্রহণ করছে, গরু জবাই করিয়া 13টা ফ্যামিলিতে গোশত বন্টন করছে। আল্লাহর কি হুকুম? এই বিষয়টাকে আল্লাহ জাহির করবে, আর এই শাহজালালের পুণ্যভূমি তথা পুরো বাংলাদেশে কালেমার দাওয়াত পৌঁছে যাবে ঘরে ঘরে। এই জন্য আল্লাহ পাকের মহিমা, একটা কাক পাখি সেই 1 টুকরা গোশত মুখের মধ্যে নিয়ে রাজা গৌর গোবিন্দের সেই রাজ দরবারের মূল ফটকের সামনে ফেলাই দিল। রাজপন্ডিত তো ওই আপনার গোশতের টুকরা দেখে মানে অবাক হয়ে গেল, ব্যাপার কি? কার এত বড় সাহস? আমরা গোমাতা গরুকে হত্যা করি না, এই গরুকে জবাই করছে, গরুর গোশতের টুকরা এখানে ফেলাই দিছে।